আমাদের ক্ষমা করুন রাব্বিল কাবা। ভাবছি আমিও বিয়ে করব। আপনার যা করতে ভালো লাগে আপনি তাই করুন, কিন্তু মনে রাখবেন আমি আমার আব্দুল্লাহকে ফেরত চাই। আমি আমার পুত্র আব্দুল্লাহকে বিয়ে করাবো ওয়াহাবের কন্যা আমিনার সাথে। কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে, এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব। তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে, ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে, অনেক অনেক মানুষ আসবে, আর আমি ওদের রাজা হব। আব্রাহা গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল। তোমার কি মনে হয় সেটা জানি না আমি? শুনুন হিসাম, আমরাই তারা যারা পবিত্র মাস 1 বছর পিছিয়েছিলাম, এবং আমরাই তারা যারা প্রথম থেকে প্রতিরোধ করেছিলাম। আমরাই সেই বংশ যারা কাবার জন্য জীবনও দিতে পারে। আপনি সেটা ভালো করেই জানেন। শোনেননি কায়েস পুত্র উমায়েরের কথা? হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে, মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র, আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি, আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানি সেটা কিনানি, কিন্তু তুমি ওই রাজাকে অনেক রাগেই দিয়েছো। তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে, এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো। কে তুমি? আমি হুনাত আল হিমারি, রাজার আদেশ নিয়ে এসেছি। রাজার? তিনি আমার কাছে কি চান? উনি ডেকেছেন। কিন্তু কেন? আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান? আমি কিভাবে বলবো? নিজেই গিয়ে জেনে নাও। আচ্ছা ঠিক আছে হুনাতা, আমি নিজেই ব্যবস্থা করছি। আমি আমার পাহারাদারদের নিয়েই রাজার কাছে যাব। কি নাম তোমার? মুগিরার পুত্র হিসাম। তাড়াতাড়ি চলে এসো। আমাকে তৈরি হতে হবে। রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি? বা বাচ্চারা কেমন আছে? ভালো, সবাই ঘরেই আছে। এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো হামজা। আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা। চলো এখানে একটু বসি। আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো। তুমি জানো আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে, আর এই ঘরের উন্নতি আসবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হারিসের আব্বা, এখন সেটা বলতে চাচ্ছিলাম। বলো, কি বলবে বলো। তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা। আমি কাবা ঘরে গিয়ে দোয়া করব আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান। তাই যেন হয়। আব্দুল্লাহ আর আমিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু।
আমি ওকে খুব ভালোবাসি। কিছুদিন ধরেই ও একেবারেই বাড়ি থেকে বের হচ্ছিল না। একটা সমস্যার জন্য ও বের হয়েছিল। খুব মন খারাপ ছিল ওর, কান্নাও করছিল। ওকে দেখে খারাপ লাগছিল আমার। কি সমস্যা হয়েছে ওনার? তার পরিবার তো সম্ভ্রান্ত। ওয়ারাকার বোন সে, ওয়ারাকা ধার্মিক। তিনি অনেক ভালো কাজ করেছেন। আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি। আলসাদিয়ার কন্যা রুকাইয়ার কি হয়েছে? একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম। কী কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম। ও বলতে চাইছিল না, আমি জোরাজুরি করেছিলাম। আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ, বলো কি হয়েছে? আমি পুরো কুরাইশ গোত্রের রোকেয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি। যখন আপনি আব্দুল্লাহর জন্য সৎকা দিচ্ছিলেন, তখন রোকেয়া কাবাঘরের দিকে গেল। আব্দুল্লাহর সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল। খবরটা পেয়ে খুব খুশি ছিল। খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে। ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল। সে বিয়ে করতে চায় আব্দুল্লাহকে? যদি চাই অবশ্যই দেব। কিসের অপেক্ষা করছি আমরা? আমরা মক্কার কুরাইশ বংশ। আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি। কেউ 4টা বিয়ে করেছে, কেউ 5টাও বিয়ে করেছে, 10টাও বিয়ে করেছে অনেকেই। স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে। রোকাইয়ার চিন্তা কিসের? ও সব কিছুই জানে, কিন্তু ও এখন আব্দুল্লাহকে বিয়ে করতে চায় না। কথা হয়েছে ওর সাথে? হয়েছে, মানা করেছে। মন থেকে বলো, মনে হচ্ছে কিছু বলতে চাও। রুকাইয়া আমাকে বলেছে, আব্দুল্লাহ যখন কাবাঘর থেকে ফিরে এলো, আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম, যার চুল হর্ষের মতো। আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই, কিন্তু সে মানা করে দেয়। আর তারপর ওয়াহাবের কন্যা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। তারপর আব্দুল্লাহ আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি মানা করে দিই, কারণ সে নূর আমি আর দেখতে পাইনি। আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে। এটা তো সুখবর। কি দেখেছিল আব্দুল্লাহর কপালে? এমন কি জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয়? আমি জানি না আব্দুল মোত্তালিব। ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিকমতো শুনতে পাইনি। অল্প অল্প শুনেছিলাম। ও একটা নূর দেখার কথা বলছিল যখন ও কাঁদছিল, আর কিছু শুনিনি। তুমি ওর কাছে আবার যাও, ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে। আমিনার পেটের সন্তান ঠিক আছে? আমিনা আমাকে বলছিল ও আশ্চর্য হয়েছে। কেন আশ্চর্য হয়েছে? ও বলেছে, সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয়। কারো কারো তো শরীর এত ভেঙে যায় যে নড়তেও পারে না। খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন। কিন্তু আমিনার বেলায় এই সন্তান তার জন্য কোমল বাতাসের মতো। ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না। এটা কি সত্যি হালা? ও আরও বলছিল, এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে গোপনই রাখো, ঠিক আছে? আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ। উনি মক্কার বণিক হিসাম প্রভু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি জানো আমি কেন ডেকেছি? জি না, জানি না। তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে, যা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। ওকে আমার চাই। তোমরা হলে কি এটা মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম না। সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে। আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার। সে একজন কম বয়সী যুবক, না বুঝে এই কাজ করে ফেলেছে, তারপর পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে? ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে? যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন। আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি, আর আমাদের কাবাঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায়। আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছো যে এত মহামান্বিত করছো? ওটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না।
আমাদের পিতা ইব্রাহিমই কাবা ঘর বানিয়েছিলেন। আরবীয়দের গর্ব পবিত্র কাবা, হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা, এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে। এখানে কোরবানি দেয় এবং সেজদা করে মন পবিত্র করে। এটাই হলো পবিত্র কাবা। এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই। কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়, হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান। আরবীয়দের গর্ব পবিত্র কাবা ঘর। আমি তোমার সওদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি। তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেইনি, আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো। ঠিক না, এত সহজে ওকে আমি ছাড়বো না। এমন জিনিসে কেন সেজদা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না? তোমার সকল হজযাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো, আর এখানেই তোমরা প্রার্থনা করো। ইয়েমেনেই তো তোমরা ব্যবসা করতে যাবে, যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে। এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি? কিন্তু হুজুর, আরবীয়রা কাবা ঘর ছাড়া আর কোথাও সেজদা দেবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সৈন্য তৈরি করো। আপনার আদেশ। স্বাগতম আমার বন্ধু হিমায়রি, কতদিন পর দেখা হলো। খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মুত্তালিব। বলো, ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে? ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা। ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে, সৈন্য ওদের নিয়ন্ত্রণে। আমরা এখন শুধু ওদের হুকুমের গোলাম। খুব খারাপ। দোয়া করি দ্রুত সুদিন ফিরে আসুক। সবকিছুরই একটা শেষ আছে। আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন রাবিয়ার পুত্র নাসার, যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন, একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি সাতি আর সিকের কাছে একবার করে যান। তিনি সাতিকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে। কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি। তখন সাথী তাকে বললেন, আপনি স্বপ্নে আগুনের ফুলকি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তিহামার ভূমিতে গিয়ে পড়ছে, আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে। খুবই ভয়ঙ্কর স্বপ্ন। রাজা তখন বললেন, আপনি একদম ঠিক বলেছেন। এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কি সাথী? তখন সাথী বললেন, একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে। আর তারপর রাজা তাকে বললেন, আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে? আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে? তারপর সাতিহ বললেন, আপনার শাসনকালের 60 থেকে 70 বছর পর এটা হবে। রাজা বললেন, তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে? তখন সাতিহ বললেন, 70 বছর পর তাদের পতন হবে। তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, তাদের পতনের পর কারা আসবে? উত্তর, থিয়াজানের পুত্র ইরাম। তিনি আদান থেকে আক্রমণ করবেন, শত্রুপক্ষের একজনকেও ইয়েমেনের ভূমিতে রাখবেন না। রাজা বললেন, তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে? সাতিহ বলেন, না, থাকবে না। রাজা বললেন, সর্বশেষ কে আসবেন? সাতিহ বললেন, একজন মহান নবী, যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ। রাজা বললেন, কোন গোত্র থেকে আসবেন তিনি? উত্তর, এমন একজন যিনি গালিবের, ফাহারের, মালিকের, নাধিরের, কিনানের পুত্র, যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন। কি চমৎকার বর্ণনা! এমন নবী যিনি গালিব আর ফাহারের পুত্র। তোমাদের মধ্যেই কেউ আব্দুল মুত্তালিব। এরপর রাজা শেখের কাছে গেলেন, তিনিও তাকে একই কথা বললেন। শেখ তাকে বললেন, ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল মানুষের হক আদায় করবেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে। তখন একটা ময়দানে সবাই সমবেত হবে। রাজা জিজ্ঞেস করলেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হল সেই দিন
যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে, তখন একটা ময়দানে সবাই সমবেত হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সত্যি বলছেন? শেখ তাকে বললেন, আমার বলা প্রত্যেকটা কথাই সত্য। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, এবং এসব তার কথা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মানে রাজার স্বপ্ন বাস্তব হবে। ইথিওপিয়ানদের সময় শেষ হতে চলেছে। ইয়েমেনেও কি সবাই এই ব্যাপারে কথা বলছে? সবাই এ ব্যাপারে অবহিত। মক্কার সবাই এ ব্যাপারে কথা বলছে। এখন ঘরে ঘরে এ কথা ছড়িয়ে গেছে। এমনকি এ খবর রাজা নাসারের কাছেও চলে গেছে, এবং তিনি তার পরিবারকে বলেছেন ইরাকে চলে যেতে। উনি পার্সিয়ান রাজাকে একটা চিঠিও লিখেছেন। তারা আলহিরাতে চলে গেছেন এবং এখন ওখানেই রাজত্ব করছেন। তুমি আমার কাছে কি বলতে এসেছো সেটা বলো। ঠিক আছে মক্কা প্রধান, অনেকদিন পর আমি আবার এই পথে বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়েছি। আমার খবরটা হয়তো তোমাকে খুশি করতে পারিনি, বলতেই চাচ্ছিলাম না, তবুও ভাবছিলাম একবার তোমাকে বলি। চিন্তা না করে বলে ফেলো। আমি আব্দুল মুত্তালিব, যাকে মানুষ অনেক বিশ্বাস করে, এবং আমি আমার মানুষদের বিশ্বাস কখনো ভাঙব না। আব্রাহা। আব্রাহার কি হয়েছে? একটু শুনবেন এদিকে? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হারিসের আব্বা শুনছেন? কি হয়েছে আলা? আমি বন্ধুর সাথে কথা বলছি। রুকাইয়ার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। কথা হয়েছে ওর সাথে? হ্যাঁ, কথা হয়েছে। কি বলেছে তোমাকে? সে বলল তার ভাই ওয়ারাকা। ওয়ারাকা খুব ধর্মভীরু, আমি তাকে চিনি। কি বলেছে সে? রুকাইয়া বলল সে আব্দুল্লাহকে বিয়ে করতে চায়, কারণ আব্দুল্লাহর কপালে সে একটা নূর দেখতে পেয়েছিল। তার ভাই নাকি তাকে বলেছেন একজন নবী আসছেন, সমগ্র জাতির জন্য এক নবী আসছেন, খুব বেশি দেরি নেই। তাই রুকাইয়া আব্দুল্লাহকে স্বামী হিসেবে চাইছে। কিন্তু আব্দুল্লাহ আমিনাকে বিয়ের পর যখন আবার রুকাইয়াকে বিয়ে করতে চাইল, রুকাইয়া তার এ প্রস্তাবে রাজি হয়নি। এটাকে গোপনই রাখো। আব্দুল্লাহ এখন বাণিজ্যের কাজে সিরিয়াতে গেছে। এমনিতেই অনেক কষ্ট করছে ও। আমিনার কি খবর? আমার মনে হয় সময় কাছে চলে এসেছে হারিসের আব্বা। তুমি জোহরা আর হাসিম গোত্রের কাউকে খুঁজতে লোক পাঠাও। আর আমিনাকে এখন একদম একা রাখা যাবে না। সব সময় ওর সাথে কারো থাকতে হবে। বারাকাকে পাঠিয়ে দাও। বারাকা অনেক ছোট, ও ওখানে কি করবে? কিছুই করতে হবে না, এই মুহূর্তে শুধু আমিনার সাথে একজন থাকা দরকার। এই বারাকা, বারাকা, তুমি আব্দুল্লাহ আর আমিনার বাড়িতে গিয়ে থাকো। আব্দুল্লাহ আমিনাকে আমি খুব ভালোবাসি, আমি অবশ্যই যাব। বারাকা, আমি আব্দুল্লাহকে উপহার হিসেবে তোমাকে পাঠাচ্ছি। আমি মেহমানের কাছে যাচ্ছি। আমার মনে হয় না আব্রাহা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে। ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। কি চায় ও? ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে? বন্ধু আব্দুল মুত্তালিব, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু আমি তোমাকে এবং এখানকার মানুষকে নিয়ে ভাবি। আমি বাণিজ্য করি এখানে, আর তুমি তো জানোই খাতেমের লোকেরা কাবাকে মানে না। খুলে বলো বন্ধু, আমি জানি তুমি কিছু বলতে চাইছো। না আব্দুল মুত্তালিব, নিজের জন্য বলছি না, কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে। কি পরিকল্পনা?
আমি তো তোমাকে সব খুলেই বললাম। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আমাদের সাথে কি শত্রুতা? আব্দুল মুত্তালিব, সে সানাতে একটা বিশাল গির্জা বানিয়েছে এবং সে চাইছে সব মানুষ, বিশেষ করে আরবীয়রা, তীর্থের জন্য সেখানে যাক, যাতে করে ওই সানা আরবের কেন্দ্রবিন্দু হোক। আর তুমি তো জানো যে এটা করে তার কি লাভ হবে। কিন্তু আরবের মানুষেরা যদি সানাতে তীর্থের জন্য যায়, তাহলে আমরা কি তাদেরকে জোর করে থামাতে পারবো? এটা একান্তই তাদের সিদ্ধান্ত। আমি কি করব? আমি নিজেকে প্রশ্ন করেছি কেন সেটা করেছে। কেন? তোমার প্রশ্নের কি উত্তর পেলে? কাবা ধ্বংস করে দেবে। কি বললে? আমি তার সাথে যুদ্ধ করব। আরবীয়রা যারা যারা চায় আমার সাথে যোগ দিতে পারে। যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করো। মক্কাকে ধ্বংস করার জন্য এগোতে তোমাদের ঠিক কতদিন সময় লাগবে? কয়েক সপ্তাহ লাগবে। আমাকে আরেকটা কথা বলো তো দেখি, মক্কা থেকে ইয়েমেনে যেতে ঠিক কতটা সময় লাগে? প্রায় 1 মাস, এর বেশি লাগবে না। আরবীয়দের মধ্যে কার এত সাহস আছে যে আমাদের মোকাবেলা করতে আসবে? আরবীয়দের মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার। তাহলে আমি ওদের ওই পবিত্র কাবা ঘরকে একেবারে ধুলোয় মিশিয়ে দেব, তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে পারলে আরব আমাদের হাতে চলে আসবে। একবার যদি আরব আমার হাতে চলে আসে, তাহলে আমার উদ্দেশ্য সফল। আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে। আরবের ওই মূর্তিগুলো, শুধুমাত্র যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায়, সেগুলো আমাদের ধ্বংস করতে হবে। আপনি জানেন হুজুর, ওদের মূর্তিতে শ্যাওলা পড়েছে। পবিত্র মূর্তিতে শ্যাওলা? ঠিক শুনেছেন হুজুর, ঠিক। আরবীয়রা যখন খেতে পায় না, ওগুলো চেটে খায়। সেটা আবার ওদের কাছে পবিত্র? একবার ভেবে দেখা, ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা ঠুনকো। জাহাপনা, আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর আল্লাহর হুকুমে তৈরি হয়েছে, তাই এটা পবিত্র ঘর। তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহর নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন, আর সেজন্যই এটা পবিত্র ঘর, এবং তারা সেখানে কোরবানি করে। ওটা নাকি পবিত্র জায়গা। পবিত্র জায়গা? কিভাবে? কারণ সেখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। খুন খারাপি নেই, অরাজকতা নেই, না কোনো পাপ আছে, না কোনো যুদ্ধ। তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল, আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। তাদের নাম হলো ইসাফ আর নাইলা। ও কি বলছে এসব আসওয়াদ? ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে। শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না। রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের, যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না। শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা। এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে। পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা, আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে। তৈরি হও, সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। হালা, হারিসের আব্বা, কি হয়েছে? মন খারাপ নাকি তোমার? হামজার কিছু হয়েছে? হামজা একদম ঠিক আছে। ওকে এখন থুয়েবার কাছে রেখে এসেছি। আমার সেটার জন্য মন খারাপ না। তাহলে কি হয়েছে হালা? আমিনা, আমিনার কি হয়েছে? ওর সাথে দেখা করতে গিয়ে দেখি খুব কান্নাকাটি করছিল। জিজ্ঞেস করায় বলল আব্দুল্লাহর কথা খুব মনে পড়ছে। আমি দেখা করে আসবো ওর সাথে। হামজা,
চলে এসেছেন আপনি? আমার প্রিয় পুত্র তালিব, তুমি কি আব্দুল্লাহর বাড়িতে আমিনাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ, আমিনার সাথে কথা বলে এসেছি। ওর কি কিছু লাগবে? না, আমার চাচা আব্দুল মুত্তালিব বারাকাকে ওখানে পাঠিয়েছেন। বারাকা? ও তো অনেক ছোট, ওখানে গিয়ে কি করবে? আমার চাচা নিজে ওকে আব্দুল্লার বাড়িতে পাঠিয়েছেন। আর বারাকাও ওখানে খুশি মনে থাকতে চেয়েছে। আর ও তো রান্না করার কাজ আর পানি তোলার কাজ করতে পারে। এমনিতে মেয়েটা খুব কাজের, ঘরের সব কাজ পারে। আমি নিশ্চিত ও আমিনাকে সব সাহায্য করবে। রাব্বিল কাবা ওর ভালো করুক ফাতিমা, আমি দোয়া করি। আমি তোমার সাথে একমত না ইবনে জাদান, তবুও বলো তুমি কি বলতে চাও। শোনো আবু তালিব, শোনো কুরাইশের লোকেরা, এই যে পবিত্র ঘর, যেহেতু আমরা এতদিন ধরে পবিত্র ঘরকে রক্ষা করে আসছি, তাই সামনেও রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, আমাদের আত্মীয় স্বজনের কথা ভাবতে হবে। কারো যদি কোনো সাহায্যের দরকার হয়, আমাদেরকে সাহায্য করতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করো, কেউ চুরি করলে হাত কেটে নেওয়া উচিত, এবং আরব থেকে কিনানা পর্যন্ত সব ধরনের হারাম কাজ বন্ধ করে দিতে হবে। এবং আমি এটাও চাই না নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াক। বলুন আব্দুল মুত্তালিব। হে মক্কা প্রধান, এজন্যই তো আপনাকে সবাই এত পছন্দ করে। আমি হাশেমের পুত্র আব্দুল মুত্তালিব বলছি। কুরাইশ বংশের কোনো কন্যা সন্তানকে আর জীবিত অবস্থায় কখনো মাটি চাপা দেয়া যাবে না। আল্লাহ বলেছেন, পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানদেরকে আমাদের বেশি ভালোবাসতে হবে। পুত্র অপেক্ষা কন্যা আমাদের কাছে বেশি ভালোবাসার। আর কোনো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হবে না। কন্যারা বড় হয়ে আমাদের ঘর সংসার সামলান, তারা সন্তান প্রসব করেন, ঘরবাড়ি সামলান, আহার তৈরি করেন। কিভাবে তাদের জীবিত পুঁতে ফেলবে? আর যখন যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে, তখন একমাত্র কন্যা ছাড়া তোমাদের আর কেউ দেখবে না। আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। হে কুরাইশগণ, হে মক্কা প্রধান, একটা খারাপ খবর আছে। হে কুরাইশগণ, আপনার জন্য দুঃসংবাদ আছে। আপনার ভাই আব্দুল্লাহ আর নেই। আব্দুল্লাহ, খাতামরা কি করবে? আমরা খাতামরা তার উপর হামলা করব। রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা। এই মুহূর্তে আমিনাকে একা রাখা একদম ঠিক হবে না। নিশ্চয়ই ও ভেঙে পড়েছে। ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না। ওর অনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ। একজনও যেন পালাতে না পারে। আক্রমণ! আক্রমণ! আমি একজন যোদ্ধা। এসব ছোটখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না। ওদেরকে যুদ্ধ করতে দাও। খুব তাড়াতাড়ি ওদের চোখ থেকে পর্দা সরে যাবে। আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই। আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো। সে ভাবছে যদি কোনোভাবে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা যায়, তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে